আমরা প্রতিনিয়ত ৩টি ভুলের কারণে আমাদের কোনো ভিডিও ভাইরাল করতে পারতেছে না এবং ভিডিওগুলো র্যাঙ্কে আনতে পারতেছে না। ৩টে ভুল। এই ৩টে ভুলের ভিতর প্রথম যে ভুলের কথা বলবো তা হলো ভিডিও আপলোড। তা দেখেন, আমরা কি করি, শুরু থেকে আমরা ভিডিওটা যখন তৈরি করে ভিডিওটা আপলোড করে দেই। অনেকে দেশে যাদের ফোন আছে তারা হচ্ছে ক্রোম ব্রাউজার থেকে আপলোড করে, আবার কেউ ইউটিউবের মাধ্যমে সরাসরি ভিডিও আপলোড করে। এই আপলোড করে যখন আমরা ইউটিউব ভিডিওটা আপলোড করে দিচ্ছি, কোনো টাইটেল দিচ্ছি না, ডেসক্রিপশন দিচ্ছি না, কোনো ট্যাগ দিচ্ছি না, এইটাই আমাদের ভুল হচ্ছে। এই ভুলটাই আমরা প্রতিনিয়ত করে আসছে যে যখন আমরা ভিডিওটা আপলোড করতেছি তখনই এইগুলো কিওয়ার্ডগুলো আমরা দিচ্ছি না। আমরা করি কি, ওইগুলো আপলোড করার পরে যাইয়ে এই হচ্ছে প্রসেসিং হয়ে যাচ্ছে, হওয়ার পরে আমরা ওইগুলো কি ইউটিউব স্টুডিও যেয়ে ওইগুলো ঠিকঠাক করি। আচ্ছা, ওইটা যদি আমরা ওইরকম ওই জায়গায় ইউটিউব স্টুডিও যাই যদি আমরা ওইগুলো ঠিকঠাক করে থাকি, তাহলে ইউটিউব অ্যালগোরিদম তো মানুষ না, মানুষ মানুষ না, ওটা তো রোবট। যখন আমরা ভিডিও আপলোড করতেছি, ওই ভিডিওটা কাদের জন্য, ওই ভিডিওটা দর্শকগুলো কে, তাদের কাছে কিভাবে পাঠাবে ওই মুহূর্তে? ভিডিওগুলো সাইড করে দেয়। মনে করেন যারা ব্লগ ভিডিওর কাজ করে তাদের ব্লগ ভিডিও সাইডেই রেখে দেয়, যারা ফানি ভিডিও করে থাকে তাদের ফানি ভিডিও এরকমভাবে সাইড সাইড করে রেখে দেয়। কিন্তু আমরা যে কোনো একটা ক্যাটাগরি ভিডিও যখন আপলোড করে থাকি, আমরা যদি যদি ওই টাইটেল, ডেসক্রিপশন এবং ট্যাগ যদি সাথে সাথে দিয়ে একসাথে দিয়েই যদি ভিডিওটা আপলোড করি, যদি একসাথে দিয়ে ভিডিওটা আপলোড করি, তাহলে হয় কি, আমাদের ওই ভিডিওটা ইউটিউব যখন প্রসেসিং হচ্ছে তখনই বুঝতে পারে যে এই ভিডিওর দর্শকরা এইগুলো। তখন কি করে, যখন আমাদের ভিডিও আপলোডের সময় হয়ে যায় তখন হচ্ছে যে ওই ভিডিওটা সঠিক দর্শকের কাছে সঠিক টাইমে চলে যাচ্ছে। কিন্তু আমরা করি কি, ভিডিও আপলোড করে দিচ্ছি, আপলোড করে এই ডেসক্রিপশন ঠিক করে দিচ্ছি না, ট্যাগটা দিচ্ছি না, টাইটেলটা দিচ্ছি না, দিয়ে আমরা থুয়ে দিচ্ছি। 2-3 ঘন্টা পর কি করি, ইউটিউব স্টুডিও যেয়ে আমরা ওইগুলো ঠিকঠাক করি। আচ্ছা, ওইগুলো ওখানে যে ঠিকঠাক করলে পারে ইউটিউব অ্যালগোরিদম ওইটা বুঝতে পারবে যে এই ভিডিওটা কাদের কাছে দিতে হবে? বুঝতে পারে না, যার কারণে সঠিক দর্শকের যায় না। এরপরে হয় কি, আমরা যখন ওইটা দিয়ে থাকি ওই জায়গায়, মানে ইউটিউব স্টুডিও যখন ওই দিয়ে ওইগুলো বসে থাকি, ওইগুলো যেতে অনেক সময় লাগে, অনেক সময় লাগে। তারপরে কি হয় কি, ওই ভিডিওগুলো সঠিক দর্শকের কাছে যায় না, ওই ভিডিওটা অন্য লোকের কাছে চলে যায়, যার প্রয়োজন তার কাছে যায় না। যার কারণে আমাদের চ্যানেলটাই ভিউজ আসছে না, ভিডিও ভাইরাল হয় না, র্যাঙ্কও করে না। তাই অবশ্যই যখন ভিডিওটা আপলোড করবেন তখন আপনি কি করবেন, আপনি যখন ভিডিওটা আপলোড করবেন তার আগেই আপনার ডেসক্রিপশন, থাম্বনেল, ট্যাগ, টাইটেল এইগুলো আগে ঠিকঠাক করে নেবেন। এবং যখন আপনি আপলোড করবেন, অনেকে কম্পিউটারেতে আপলোড করে, আবার অনেকে মোবাইলের মাধ্যমে আপলোড করে। যারা মোবাইলের মাধ্যমে আপলোড করে, অনেকে ক্রোম ব্রাউজার দিয়ে আপলোড করে, আবার অনেকে আছে যে ইউটিউব হোম পেজ দিয়েই আপলোড করে দেয়। তাই কোন আপলোডের কোনো ভেজাল নাই, আপনি যে কোনো জায়গাতে ভিডিও আপলোড করতে পারেন। কিন্তু আপনি যখন আপলোডটা করতেছেন, ওই আপলোডটা করার সময় আপনার টাইটেল, ডেসক্রিপশন, ট্যাগ এইগুলো সেট করে দিয়ে তখনই ভিডিও আপলোড করুন। এবং আপলোড করার পরে ভিডিও আনলিস্টে রেখে আপনি করবেন কি, আপনার ইউটিউব স্টুডিও যেয়ে আপনি ট্যাগগুলো দেন। যদি তখন যদি না দিতে পারেন তাহলে ওই সময় ট্যাগটা দিয়ে দেন। তাও ওই সময় আপনার 3-4টে ট্যাগ হলেও আপনার দিতে হবে, দিয়ে ওইগুলো ভিডিও আপলোড করতে হবে। আর আপলোড করলে পারে ইউটিউব অ্যালগোরিদম ওই ভিডিওগুলো বুঝতে পারবে, জানতে পারবে যে এই ভিডিওটা কাদের জন্য, তখন তখন ওই ভিডিওটা তাদের কাছে পাঠিয়ে দেবে। 2 নাম্বার, আমরা যে ভুলটা করে থাকি তা হচ্ছে যে সময়। আমরা একই টাইমে একই সময়ে ভিডিও আপলোড করি না, যার কারণে ইউটিউব অ্যালগোরিদম আমাদের ভিডিওগুলো সঠিক দর্শকের কাছে সঠিক সময়ে দেয় না।
আমরা যদি সকালে করি বা বিকেলে করি বা অন্য টাইমে যদি ভিডিও আপলোড করি, প্রতিনিয়ত সময় পরিবর্তন করি, তাহলে আমাদের সঠিক দর্শকের কাছে আমাদের ভিডিও যাচ্ছে না। আর সঠিক দর্শকের কাছে না যাওয়ার কারণে আমাদের চ্যানেলে আমাদের ভিডিওয় কখনো ভিউজ আসে না, র্যাঙ্কও করে না। তার জন্যে আমাদের কি করতে হয়, ওই সময়টা মেনটেন করতে হয়। দেখবেন যত বড় ইউটিউবার হোক না কেন, ওরা একটা সময় মেনটেন করে। দেখবেন ওরা যদি সকালে আপলোড করে তাহলে ওরা একই প্রতিনিয়ত আপলোড করে ওই সকালবেলায়। আবার অনেকে দেখছে যারা সন্ধ্যায় আপলোড করে, তারা প্রতিনিয়ত সন্ধ্যার সময় আপলোড করে থাকে। আপনি দেখে আসেন, আপনি যে ক্যাটাগরি ভিডিওটা তৈরি করতেছেন ওই ক্যাটাগরির ভিডিওগুলো আপনি দেখেন, তাদের আপলোড করার টাইমটা একই। আজকে সকালে কালকে বিকেলে এরকমভাবে তারা আপলোড করে না, তারা একটা সময় নির্দিষ্ট করে নেয়। এইরকমভাবে তারা প্রতিনিয়ত কাজ করতে যায়, যার কারণে তাদের প্রত্যেকটা ভিডিও র্যাঙ্ক পাচ্ছে। কিন্তু আমরা এই ভুলগুলো করে থাকি, কারণ আমরা বুঝি না যে কোন সময়। আর আমরা কি ভিডিওর পিছনে দৌড়ে কাজ করি না। হ্যাঁ, আমাদের ভিউজ বাড়াবো কীভাবে, এই সাবস্ক্রাইব বাড়াবো কীভাবে, ওয়াচ টাইম আনবো কীভাবে, আমরা এইটা খুঁজে বেড়াই। কিন্তু আমরা নিজেকে পরিবর্তন করে দেখি না যে আমাদের ভুলগুলো কোন জায়গা। আর অবশ্যই যদি আপনি সময় মতো কাজ করতে পারেন, সময় মতো ভিডিও আপলোড করতে পারেন এবং সঠিক সময়টা আপনি মেনে ভিডিও আপলোড করতে পারেন, তাহলে আপনার চ্যানেল বা আমার চ্যানেল বা অন্য কোনো ইউটিউবারের চ্যানেল 100% চ্যানেলটা গ্রো হবে, ভিউজ আসবে, র্যাঙ্ক করবে, ভাইরাল হবে। আপনি এই রকম এক সপ্তাহ যাবত এই যে টাইম মতো যে ভিডিও আপলোড করুন, একই টাইম। আর এইভাবে আপনার 1 নম্বর আপলোড যেরকম বললাম এরমভাবে, এবং একই টাইম হোক সন্ধ্যা 7টা। আপনি প্রতিনিয়ত সন্ধ্যা 7টায় ভিডিও আপলোড করুন, আপনার আর কিছু করা লাগবে না। প্রতিনিয়ত সন্ধ্যা 7টায় ভিডিও আপলোড করুন। আপলোড করে 1 সপ্তাহ যাবত আপলোড করার পরে আপনার চ্যানেলটা আপনি দেখুন যে আপনার চ্যানেলের গ্রোথটা কতখানি বাড়িছে। আপনার ভিউজটা আগের তুলনায় যদি 20টে ভিউজ যদি বেশি না আসে, কমের বাদে 20টে ভিউজ হলেও বেশি আসবে আগে থেকে। আর বেশি কথা তো বললামই না, কম পক্ষে 20টে ভিউজ হলেও বেশি আসবে আপনি এই রকমভাবে কাজ করলে। আর এই রকমভাবে আপনার 7 দিনে যদি 20টে ভিউজ বেশি আসে, তাহলে 1 মাসে আপনার ভিউজ আসতেছে কতখানটি, মিলিয়ন ভিউজ প্রায় দরাদরি হয়ে যাবে আপনার। তাই আপনাকে অবশ্যই সময় মেনে ভিডিও আপলোড করুন এবং সঠিক নিয়মে ভিডিও আপলোড করুন। আপনার চ্যানেলে ভিউজ এবং সাবস্ক্রাইব, ওয়াচ টাইম এই সবই চলে আসবে, আপনার ভিডিও র্যাঙ্ক করবে। 3 নম্বর বলবো থাম্বনেল। দেখেন আমরা ভিডিওর যে কন্টেন্টটা আছে, আমরা ভিতরে যে এখন দেখি না যে ভিডিওটা কী চাচ্ছে। আমরা যখন ইউটিউবে যখন ভিডিও দেখতে যাই তখন আমরা কোনো থাম্বনেলটা দেখি, ভিডিওর ভিতর কী আছে সেইটা দেখি না, আমরা দেখি থাম্বনেলটা। তার জন্যই আমরা আগে কী করতে হবে, ভিডিওর থাম্বনেলটা যাতে এমনভাবে তৈরি করতে হবে যে অন্য সব ক্রেতারা আমার ওই ভিডিওটা দেখতে চায়। আর দেখবেন কি, যে ভিডিওই ওয়াচ টাইম কম থাক, ওই যে ভিডিও ভিউজের সংখ্যা বেশি আছে, ওই ভিডিওটা আমরা দেখে থাকি, ওই ভিডিওটাই আমরা দেখি, তাই না? যে যে ভিডিও যদি ভিউজের সংখ্যা বেশি থাকে ওই ভিডিওটা আমরা দেখি। ঠিক আপনার মতো আমার মতো অন্য সকল যারা দর্শক আছে বা অন্য যারা ইউটিউবার আছে বা অন্য যারা ইউটিউব চালায়, তারা একই রকম, তারা ভিডিওটা দেখে না, তারা দেখে থাম্বনেলটা। আপনার ভিডিওর ভিতর কালার যতটাই খারাপ হোক না কেন ওইটি দেখে না, আপনার দেখে থাম্বনেলটা। থাম্বনেলটা যদি দিয়ে দেখে যদি তাদের মন মতো হয়, তাদের বুঝতে পারে, তাহলে আপনার ভিডিও 100% সম্পূর্ণ ভিডিও দেখবে। আর এই 3টে ভুল নিয়ম, এই 3টে জিনিসটা আমরা প্রতিনিয়ত কী করে, আমরা এই 3টে নিয়মটা প্রতিনিয়ত মেনে চলি না। আর এই 3টে জিনিসই আমরা প্রতিনিয়ত খামখেয়ালি করে থাকি। এই 3টে জিনিসটা যদি আমাদের, এই 3টে সময়, আপলোড আর থাম্বনেল, এই 3টে জিনিস যদি আপনি প্রতিনিয়তভাবে সুন্দরভাবে তৈরি করে ভিডিও আপলোড করুন, 1 মাসের ভিতরে আপনার চ্যানেল গ্রোথ ক্ষমতা বেড়ে যাবে, আপনার চ্যানেল সাবস্ক্রাইবের সংখ্যা বেড়ে যাবে 1 মাসের ভিতরে। যদি ভিডিওটা যদি আপনি বুঝে থাকেন, যদি আমি বুঝতে পারি, তাহলে অবশ্যই একটা লাইক, কমেন্ট এবং সাবস্ক্রাইব করবেন।
ধন্যবাদ সবাইকে।